সমস্যা আমাদের, কিন্তু এই সমস্যায় আমরা আসলাম কি করে? আমরা ধারাবাহিকভাবে শ্রীমদ্ ভাগবত থেকে আমরা শ্রবণ করে আসছি। এখন আমরা সপ্তম স্কন্ধের সপ্তম অধ্যায়ে রয়েছে, যেখানে প্রহ্লাদ মহারাজ ওনার শ্রী গুরুদেব নারদ মুনির কাছ থেকে মাতৃজঠরে যখন উনি ছিলেন, তখন উনি কি শিক্ষা উনি পেয়েছেন তা উনি ওনার স্কুলের বন্ধুদের কাছে উনি তা প্রকাশ করছেন। এত সুন্দরভাবে প্রহ্লাদ মহারাজ ওনার বন্ধুদেরকে বুঝাচ্ছিলেন যে বন্ধুরা ওনাদের শিক্ষকের উপদেশকে অমান্য করে আসরিক কুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও তারা প্রহ্লাদ মহারাজের যে উপদেশ সেটা হৃদয় দিয়ে শ্রবণ করছিলেন। তাই মাঝে মাঝে ভাবি, অসুর কুলে জন্মগ্রহণ করে হিরণ্যকশিপুরের তত্ত্বাবধানে যে গুরুকুল, সেইখানে থেকে প্রহ্লাদ মহারাজের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করতে পারেন, আর আমরা ইস্কনের সাথে সম্পর্কিত হয়ে ভক্ত হয়েও গুরুদেবের থেকে দীক্ষা নিয়েও আমরা কি পারি না ঐকান্তিকতার সহিত কেবলমাত্র শ্রবণ এবং কীর্তনে মনোনিবেশ করতে? কিসের এত বাধা? কেন পারি না আমরা? কেন আমরা কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কেন আমরা শ্রবণ এবং কীর্তনে জীবনকে উৎসর্গ করতে পারবো না? প্রহ্লাদ মহারাজ এখানে দেখিয়ে দিলেন যে যদি সদিচ্ছা থাকে সবকিছু সম্ভব। ইচ্ছা যদি না থাকে এবং আমরা যদি অপরন্ত অনেক সুযোগ সুবিধা পাই, তা সত্ত্বেও কিন্তু আমরা ভক্তি জীবনে এগোতে পারবো না। অপরদিকে সদিচ্ছা যদি থাকে আমাদের, কিন্তু অনেক বাধা বিপত্তি, সেই বাধা বিপত্তিকে অতিক্রম করে আমরা কিন্তু ভক্তি জীবনে এগোতে পারি। এবং প্রহ্লাদ মহারাজ হচ্ছেন তার জ্বলন্ত দৃষ্টান্ত। কিভাবে প্রহ্লাদ মহারাজ সমস্ত বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে ভক্তি জীবনে এগিয়ে গেছেন। আর এখন আমরা দেখছি কত সুন্দরভাবে প্রহ্লাদ মহারাজ ওনার বন্ধুদেরকে বোঝাচ্ছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আমাদের জীবনের প্রকৃত সমস্যা কি। যেহেতু আমরা আমাদের জীবনের প্রকৃত সমস্যা আমরা জানি না, সেই জন্য আমাদের জীবনে এত কষ্ট। ধরুন উদাহরণস্বরূপ, আপনার মাথা খুব ব্যথা করছে, এটি সমস্যা। অসুবিধা হচ্ছে মাথা ব্যথা, আর মাথা ব্যথার দিকে কর্ণপাত না করে আপনি ভাবছেন আপনার সমস্যা হচ্ছে মোবাইলে চার্জ নেই।
সমস্যা হচ্ছে মাথা ব্যথার, আপনি ভাবছেন আপনার জীবনের সমস্যা হচ্ছে মোবাইলের চার্জ নাই, ওইটা নিয়ে পড়ে থাকছেন, মাথা ব্যথা কি করে যাবে? তো আগে আমাদের বুঝতে হবে প্রকৃত সমস্যাটা কি। যখন আমরা বুঝতে পারবো জীবনের প্রকৃত সমস্যা কি, তখনই কিন্তু আমরা সমাধান করার একটা চেষ্টা করতে পারি। দুর্ভাগ্যবশত আমরা কিন্তু আমাদের প্রকৃত সমস্যা আমরা জানি না। আমরা ভাবছি আমাদের সমস্ত সমস্যা হচ্ছে এই শরীর কেন্দ্রিক। এবং যেহেতু আমরা ভাবছি আমাদের সমস্যা হচ্ছে এই শরীর কেন্দ্রিক, সেই জন্য আমাদের সমস্ত প্রয়াস হচ্ছে শরীরকে নিয়ে, সেখানেই সীমিত। কিন্তু যদি আমরা জানতাম জীবনের প্রকৃত সমস্যা হচ্ছে ভগবানকে ভুলা, ভগবানকে ভুলে গেছি বলে আমাদের সমস্যা। সমস্যা হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি। সমস্যা হচ্ছে শ্রী গুরুদেবের আদেশকে আমরা পালন করতে পারছি না। সমস্যা হচ্ছে আমাদের বৈষ্ণবদেরকে নিন্দা করার প্রবণতা। সমস্যা হচ্ছে ছিল প্রভুপাদের গ্রন্থ আমরা সঠিকভাবে আমরা অধ্যয়ন করছি না নিয়মিত। আমরা যদি জানতাম এইগুলি হচ্ছে জীবনের প্রকৃত সমস্যা, তাহলে আমাদের কিন্তু চেষ্টা অন্যরকম হতো। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে জীবনের প্রকৃত সমস্যা। প্রহ্লাদ মহারাজ উনি প্রকৃত ডাক্তার, এবং যাতে আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারি, আনন্দিত চিত্তে আমরা জীবনযাপন করতে পারি, কেবল এই জীবনে না, জন্ম জন্মান্তর ধরে নিত্যকাল কিভাবে আমরা আনন্দিত চিত্তে আমরা থাকতে পারি, তার উপায় প্রহ্লাদ মহারাজ বর্ণনা করেছেন। সেই জন্য প্রহ্লাদ মহারাজ এখানে বলছেন জীবনের প্রকৃত সমস্যা হচ্ছে জন্ম মৃত্যুর চক্র। তো কারুর চাকরি নেই, কারুর সম্পর্কের অবস্থা খারাপ, কারুর স্বাস্থ্য ভালো না, কারুর মন ভালো না, কত সমস্যা আমাদের। কিন্তু এই সমস্যায় আমরা আসলাম কি করে? ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানা পিত ব্যথা। ভগবানকে ভুলে আমাদের এই সমস্যা। ভগবানকে ভুলে যাওয়ার ফল হচ্ছে এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র। উপায় কি? উপায় হচ্ছে জীব যখন ভগবানের সংস্পর্শে আসে, তখন সেই চক্রের গতি সম্পূর্ণরূপে স্তব্ধ হয়। আমরা যারা ভালো থাকতে চাই, ইচ্ছা যদি থাকে ভালো থাকার, আনন্দিত থাকার যদি ইচ্ছা থাকে, তাহলে এই জন্ম মৃত্যু জরা ব্যাধির যে চক্র, সেটা সম্পূর্ণরূপে স্তব্ধ করা দরকার। এবং সেটা তখনই সম্ভব যখন আমরা ভগবানের সংস্পর্শে আসব। প্রহ্লাদ মহারাজ আমাদেরকে উপায় বলে দিয়েছেন। গতকাল ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ভগবানের সংস্পর্শে কিভাবে আসা যায়। সেখানে প্রহ্লাদ মহারাজ আমাদেরকে উপদেশ দিয়েছেন যে শ্রবণ এবং কীর্তন, সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে, তাদের তত্ত্বাবধানে, তাদের আনুগত্যে
যখন আমরা শ্রবণ এবং কীর্তনে আমরা নিমগ্ন হই তখন ভগবানের সংস্পর্শে আসি, এবং যখন আমরা ভগবানের সংস্পর্শে আসি তখন জন্ম মৃত্যু জরা ব্যাধির যে চক্র সেটা সম্পূর্ণরূপে স্তব্ধ হয়, নচেত নয়। দুর্ভাগ্যবশত আমরা কৃত্রিমভাবে আমাদের বিভিন্ন সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করছি আমরা, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের যে প্রকৃত সমস্যাটি কি সেটাই আমরা ঠিকমতো বুঝতে পারলাম না। সেই জন্য প্রহ্লাদ মহারাজ এখানে স্পষ্টভাবে আমাদেরকে বুঝাচ্ছেন। সেই জন্য প্রহ্লাদ মহারাজ ওনার বন্ধুদেরকে বলছেন যে তোমরা আর সময় নষ্ট করো না, আর সময় নষ্ট না করে তোমাদের অন্তরের অন্তঃস্থলে সেই অন্তর্যামী পরমেশ্বরের ধ্যান করে তার আরাধনা করো। এইটি হচ্ছে প্রহ্লাদ মহারাজের শিক্ষা। ভগবান যে কত দয়ালু, প্রকৃত বন্ধু রূপে, প্রকৃত শুভাকাঙ্ক্ষী রূপে ভগবান আমাদের হৃদয়ে সবসময় বিরাজমান। তো আমরা এখন দেখছি যে এই জুম, ফেসবুক, ইউটিউব একসাথে কাজ করে কিনা। তো সুদর্শন প্রভু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ওনাকে আনমিউট করুন তো। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম, শোনা যাচ্ছে প্রভু। ওকে, আপনি শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্দের 7 অধ্যায় শ্লোক 38, আবার বলছি, সপ্তম স্কন্দ সপ্তম অধ্যায় শ্লোক 38 পড়ুন। হে বন্ধুগণ, হে অসুর বালকগণ, পরমাত্মা রূপে ভগবান সর্বদাই সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন। প্রকৃতপক্ষে তিনি সমস্ত জীবের শুভাকাঙ্ক্ষী এবং বন্ধু, এবং তার উপাসনায় কোনো অসুবিধা নেই। তাহলে লোকেরা কেন তার প্রতি ভক্তিপরায়ণ হন না? কেন তারা ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কৃত্রিম আয়োজনের চেষ্টায় অনর্থক আসক্ত হয়? প্রহ্লাদ মহারাজ এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও উনি প্রশ্ন করছেন। উনার প্রশ্ন হচ্ছে যে ভগবানকে ভুলে কেন এত আয়োজন, কিসের এত আয়োজন? তো প্রহ্লাদ মহারাজ এত প্রতিকূলতার মধ্যেও পূর্ণরূপে ভগবানের চরণ কমলে আত্মসমর্পিত, এবং এই জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কোনো কৃত্রিম আয়োজনের ব্যবস্থা প্রহ্লাদ মহারাজ করতে রাজি নন। তো যেখানে প্রহ্লাদ মহারাজ প্রশ্ন করছেন এত প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও, সেখানে আমরা এত সুযোগ সুবিধা পেয়েও আমরা অজুহাত খুঁজছি। প্রত্যেকটি ভক্ত আমরা যেন দেখি এই বিষয়টি, যে আমাদের যে পরিস্থিতির মধ্যে রয়েছে আমরা এখন, সেই পরিস্থিতিতে আমাদের তো থাকতেই হচ্ছে, কিছু করার নেই। কিছু কিছু বিষয় আমরা কিছু বাস্তবিক পদক্ষেপ নিতে পারি, আর কিছু কিছু বিষয় আমরা কিন্তু বাস্তবিক পদক্ষেপ
নিতে পারছি না। তো যেই সমস্ত বিষয়ে আপনি পদক্ষেপ নিতে পারছেন নিন, যেই সমস্ত বিষয়ে আপনি পদক্ষেপ নিতে পারছেন না, কি করা যাবে? সেই জন্য সেই পরিস্থিতিতে কখন, কবে, কোন বছর, কোন জীবনে আমার পরিস্থিতি অনুকূল হবে, তখন আমি হরিনাম জপ করব, তখন আমি ভক্ত হব, এরকম যেন আমরা না ভাবি। আমি দেখেছি অনেক ভক্তকে যে কোনো না কোনো কারণে তারা কিন্তু আজ ভক্তি জীবনে নেই। এবং যখন আমার ওনাদের সাথে কথা বলার সুযোগ হয়, কয়েকজনের সাথে কথা বলার সৌভাগ্য আমার হয়েছিল বা হয় সাধারণত আমার সেবার জন্য, আমি দেখি কেবল অজুহাত। প্রহ্লাদ মহারাজ ওনার বন্ধুদেরকে বলছেন, আমরা যেন কোনো অজুহাত না দেই। এই জন্য ভক্তি জীবন করতে পারছি না। আমি অনেক ভক্তকে চিনি যারা অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা ভক্তি জীবন করছেন। আমি অনেককে জানি যারা নিজে নিরামিষ খান, কিন্তু রান্না করতে হয় আমিষ। কিন্তু ওনাদের পরিস্থিতি এতটাই প্রতিকূল, ওনাদের কিচ্ছু করার নেই। কিন্তু সেই ভক্ত যদি ঐকান্তিকতার সহিত ওই পরিস্থিতিটাকে একটু সামাল দিতে পারে, মানে মাথা ঠান্ডা রেখে সে যদি হরিনামে যতটুকু সম্ভব ভগবানের কাছে কাতরভাবে প্রার্থনা করতে পারেন, হরিনাম করতে পারেন, প্রভুপাদের গ্রন্থ ধ্যান করতে পারেন, নিজে যা গ্রহণ করবেন, যদি বাহ্যিকভাবে ভোগ লাগাতে না পারে মানসিকভাবে ভগবানকে ভোগ নিবেদন করুক এবং সাধুগুরু বৈষ্ণবের কাছে সে প্রার্থনা করুক, দেখবেন ধীরে 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 পরিস্থিতি পরিবর্তন হবে। কিন্তু আমরা যদি বসে থাকি, না আগে বাড়ির সবাই ভক্ত হোক তারপরে আমি জপ করব, ওই জন্য যেন আমরা অপেক্ষা না করে থাকি, তাহলে কিন্তু আমরা ভুল করব। বাড়িতে সবাই ভক্ত হতে হতে আমরা ততদিন বেঁচে থাকবো কিনা সেটাও তো ঠিক
আস্তে আস্তে পড়বে। অনুবাদ: মানুষের ধন, সুন্দরী স্ত্রী এবং বান্ধবী, পুত্র কন্যা, গৃহ, ভূমি, গাভী, হস্তি, অশ্ব আদি গৃহপালিত পশু, ধনাগার, অর্থ এবং কাম, এমনকি এই সমস্ত জড় ও সূর্য ভোগ করার পরমায়ু সমস্তই ক্ষণভঙ্গুর এবং অস্থির। যেহেতু মনুষ্য জীবন অনিত্য, অতএব যে ব্যক্তি বুঝতে পেরেছেন যে তিনি নিত্য, সেই বিচক্ষণ ব্যক্তি কি এ সমস্ত জড় ঐশ্বর্য সুখ প্রদান করতে পারে? প্রহ্লাদ মহারাজ, ওটাকে ক্লিক করো, মাঝখানে একটা ভিউ আছে, ওটাকে ক্লিক করো। হ্যাঁ, না না না, এটাকে এটা এটা যেখানে, না, হ্যাঁ ঠিক আছে। প্রহ্লাদ মহারাজ আগে প্রশ্ন করেছেন যে কৃত্রিম আয়োজনের চেষ্টায় অনর্থক আসক্ত হয়? কারা আসক্ত হবে না? তারা আসক্ত হবে না যিনি বুঝতে পেরেছেন যে তিনি নিত্য এবং এই জড়জগতের সমস্ত কিছু অনিত্য। যার জন্য আমাদের এত পরিশ্রম, এত ত্যাগ, যাদের জন্য এত সংগ্রাম, যাদের জন্য আমরা জীবনকে উৎসর্গ করে দিচ্ছি, তারা কারা? টাকা পয়সা, পরিবার, গৃহ, ভূমি, গাভী, হস্তি, অশ্ব, গৃহপালিত পশু, ধনাগার, অর্থ, কান, ঐশ্বর্য, আমাদের আয়ু, সবকিছুই হচ্ছে অনিত্য, কিন্তু জীব নিত্য। তো এই বিষয়টি যিনি হৃদয়ঙ্গম করেছেন, তিনি কিন্তু কোনো মতেই প্রভাবিত হবেন না। তিনি সে ব্রহ্মচারী হোক, গৃহস্থ হোক, বানপ্রস্থ হোক বা সন্ন্যাস হোক, তারা তাদের কর্তব্য পালন করেন। বাকি সময়টা কৃষ্ণের চরণ কমলায়। এইটি হচ্ছে প্রহ্লাদ মহারাজের শিক্ষা। এবং আজকের আলোচনার যে বিষয় ছিল যে জীবনের প্রকৃত সমস্যা, জীবনের প্রকৃত সমস্যা প্রথম আমরা বর্ণনা করলাম। জীবনের প্রকৃত সমস্যা হচ্ছে ভগবানকে ভুলে থাকা। এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র হচ্ছে প্রকৃত সমস্যা। পরচর্চা, পরনিন্দা করার স্বভাব হচ্ছে আমাদের প্রকৃত সমস্যা। নিয়মিত প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন না করা হচ্ছে প্রকৃত সমস্যা। ধামের প্রতি প্রকৃত সম্মান বজায় না রাখা, এটি হচ্ছে প্রকৃত সমস্যা। এবং এত কিছু বুঝার পরেও অনর্থক এই জগতের প্রতি আসক্ত হওয়া হচ্ছে প্রকৃত সমস্যা। কিন্তু যিনি বুঝতে পারবেন যে আমরা হচ্ছে ভগবানের দাস, আমরা নিত্য, যেমন এই ফোন অনিত্য, এই বেশভূষা অনিত্য, শরীর অনিত্য, আত্মা নিত্য। এই জগৎ যে ক্ষণভঙ্গুর এবং অস্থির, এটা যখন কেউ বুঝতে পারবে এবং জীব স্বভাবগত কৃষ্ণের নিত্য দাস, তাহলে সমস্যা কিন্তু থাকবে না। বৈদিক শাস্ত্র থেকে জানা যায় যে যজ্ঞ অনুষ্ঠানের ফলে স্বর্গলোকে উন্নীত হওয়া যায়।
আমরা আগে আলোচনা করেছি, স্বর্গ নিয়ে অনেক আলোচনা করেছি। আমি যখন গুরুকুলে ছিলাম তখন একটি আমাদের তারণপুরে, মানে গুরুকুলের পাশেই একটি গ্রাম আছে তারণপুর, সেখানে একটি মন্দির আছে। তো দোলের পরপরেই পঞ্চম দোল হয়, এখনো হয় পঞ্চম দোলের উৎসব। তো এখন দয়া করে হাত উঠাবেন না, কেউ হাত নামিয়ে দেন, পরে যখন প্রশ্ন উত্তর হবে তখন হাত উঠাবেন। তো ওই পঞ্চম দোলের নাটক হতো আমাদের গুরুকুলে যখন ছিলাম, আমাদের সব সাউন্ড আসতো। তো একদিন ঘোষণা হচ্ছে আজকের নাটক হচ্ছে স্বর্গের সিঁড়ি। স্বর্গের সিঁড়ি, নাটকের নাম স্বর্গের সিঁড়ি। শোনা যায় রাবণও নাকি চেষ্টা করেছিলেন স্বর্গের সিঁড়ি বানাতে। প্রহ্লাদ মহারাজ এখানে বলছেন যে বৈদিক শাস্ত্র থেকে জানা যায় যজ্ঞ অনুষ্ঠানের ফলে স্বর্গলোকে যাওয়া যায়, এবং স্বর্গলোকে যাওয়া কিন্তু এত সোজা না, অনেক নিয়ম নিষ্ঠা রয়েছে। অনেক বিষয়ে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হয়। ধরুন অনেক প্রচেষ্টার ফলে একজন স্বর্গে গিয়েছে, স্বর্গের সিঁড়ি, স্বর্গে গিয়েছেন, তারপরে কিন্তু সূর্যলোকের জীবন যদিও এই পৃথিবীর জীবন থেকে শত সহস্র গুণ অধিক সুখকর, তবুও স্বর্গলোক শুদ্ধ, নির্মলন অথবা জড় অস্তিত্বের ত্রুটি থেকে মুক্ত নয়। মানে আমরা যদিও কেউ অনেক প্রচেষ্টার ফলে যদি স্বর্গেও যদি যেতে পারেন, এই জগতের যে বিষয়গুলি, কি সেই বিষয়গুলি? পরের সেন্টেন্সটা দেখবেন, স্বর্গলোকও অনিত্য। হ্যাঁ, হতে পারে তার অনেকদিন বাঁচে, সেখানকার আনন্দ ফুর্তি, সেখানকার যে সুখ স্বাচ্ছন্দ্য আমাদের থেকে শত সহস্র গুণ বেশি, কিন্তু দিনের শেষে ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি। যখন পুণ্য শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার ফিরে আসতে হবে। এবং তাই সেই লোক প্রাপ্ত হওয়া জীবনের উদ্দেশ্য নয়। জীবনের উদ্দেশ্য হতে পারে না স্বর্গলোকে যাওয়া। জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবত প্রাপ্তি। জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সাথে বসবাস করা, যেখানে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কেবল আনন্দেই আনন্দ। গুরু মহারাজ প্রায় ওনার ক্লাসে উনি গান, আনন্দের সীমা নাই, নিরানন্দ দূরে গেল আনন্দের সীমা নাই। তো সেটা কোথায়? আপনি কখনো এমন কোনো পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনার মনে হয়েছে জীবনে আর কোনোদিন দুঃখ আসবে না? সম্ভব কৃষ্ণ ভক্তিতে, আর কোথাও না, কেবল কৃষ্ণ ভক্তিতে সম্ভব। এবং এইটি যিনি বুঝতে পারবেন যে এই জড়জগতের যে অনিত্য বিষয়টি এবং জীব যে নিত্য, এইটি যখন কেউ ভালো করে বুঝতে পারবেন তখন কিন্তু আর সমস্যা থাকবে না।
প্রহ্লাদ মহারাজ বলছেন, জড় বিষয়াসক্ত ব্যক্তি নিজেকে অত্যন্ত বুদ্ধিমান বলে মনে করে। এটা কম বেশি কিন্তু আমরা সবাই মনে করি আমরা কিন্তু অনেক বুদ্ধিমান। হ্যাঁ, যখন জিজ্ঞাসা করেন আমরা বলি না না আমার কোনো বুদ্ধি নেই, আমি পতিত জীব, আমার কোনো গুণ নেই, কিন্তু মনে মনে আমরা ভাবি আমিও কিন্তু কম চালাক না। সব বিষয়ে আমরা কিন্তু মনে করি আমরা অনেক বুদ্ধিমান, কিন্তু ভুলে যাই পালাইবার পথ নাই, জম আছে পিছে। নিরন্তর অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য কর্ম করে। কেন কর্ম করে? কারণ সে ভাবে আমি খুব বুদ্ধিমান। অন্যরা অর্থনৈতিক উন্নতির দ্বারা আনন্দ পেল না, কিন্তু আমি পাবো। কেন পাবো আমি? আমার বুদ্ধি বেশি। যেখানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড বিফল, সেখানে আমি সুফল পাবো, সেখানে আমি ফল পাবো। বিধির বিধানের বিপরীতে আমরা যেতে রাজি। কেন? কারণ আমরা ভাবি আমরা খুব বুদ্ধিমান, এবং সেই জন্য অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য আমরা জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি। কিন্তু বারবার বেদ বিহিত সকাম কর্মের অনুষ্ঠান করে সে ইহলোকে অথবা পরলোকে নিরাশ হয়। প্রকৃতপক্ষে সে তার বাঞ্ছিত ফল লাভ না করে তার বিপরীত ফল লাভ করে। নিরাশ, হতাশ হই আমরা। এই জড় জগতের সুখ স্বাচ্ছন্দ্য পাওয়ার জন্য আমাদের যে অক্লান্ত পরিশ্রম, সংগ্রাম, এত ভয়ানক যুদ্ধ করি আমরা, ফল কিন্তু কেবল হতাশা, নিরাশা, আর কিছু না। আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু এই উপলব্ধি কিন্তু আছে কম বেশি। পৃথিবীর এমন কাউকে পারবেন না যে বলবে যে আমি নিরাশ হইনি, আমি হতাশ হইনি। আর যারা বলেন তারা হচ্ছে হয় মহাভাগবত নাহলে পাগল। প্রভুপাদ যেটা বলেছেন, এই জড়জগতে থেকে কেউ যদি বলে আমি খুব ভালো আছি, হয় সে মহাভাগবত, কারণ সে কৃষ্ণ কেন্দ্রিক জীবন নিয়ে আছে, নাহলে পাগল। নাহলে সে কি করে বলে? এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে সে কি করে ভালো থাকতে পারে? এখানে প্রহ্লাদ মহারাজ বলছেন, প্রকৃতপক্ষে মানুষ তখনই সুখী হয় যখন সে সুখের জন্য কোনো রকম চেষ্টা করে না। মানুষ যখনই সুখের জন্য চেষ্টা করতে শুরু করে তখনই তার দুঃখ ভোগ শুরু হয়। ভেরি ইন্টারেস্টিং কথা, কিন্তু খুব অদ্ভুত কথা। দেখবেন মানুষ নিজের পরিস্থিতিকে কখন আরো জটিল করে তোলে, তখনই জটিল করে তোলে যখন সে এই জড়জগৎকে আরো বেশি করে ভোগ করতে চায়। তখনই সে অনেক কষ্ট পায়। কৃষ্ণকে ভুলে এই জড়জগতের বাসিন্দা হয়ে থাকার যে মনোবিলাস আমাদের রয়েছে, এর ফলস্বরূপ কেবল দুঃখই দুঃখ, আর কিছু না। আর ভগবানকে ভুলে কেউ ভালো থাকতে পারে না।
আমরা চাইছি রাম রাজ্যে থাকতে, কিন্তু রামকে বাদ দিয়ে। ভালো থাকতে চাইছি ভগবানকে বাদ দিয়ে। কি করে সম্ভব? ভালো থাকতে চান, ভালো করে জপ করুন, ভগবানের নাম করুন, কৃষ্ণ কথা শ্রবণ করুন, প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করুন, ভক্তদের প্রতি সম্মান বোধটা থাক, এবং খুঁটিনাটির বিষয়ে জড়াবেন না নিজেকে। দেখবেন অনেক ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। কিন্তু প্রহ্লাদ মহারাজের শিক্ষাকে অগ্রাহ্য করে যদি আমরা ভালো থাকার চেষ্টা করি, আমরা কিন্তু পারব না, সম্ভব নয়। জীব তার দেহ সুখ কামনা করে এবং সেই উদ্দেশ্যে বহু পরিকল্পনা করে, কিন্তু প্রকৃতপক্ষে দেহটি অন্যের সম্পত্তি। প্রকৃতপক্ষে নশ্বর দেহটি জীবাত্মাকে আলিঙ্গন করে এবং তারপর তাকে ছেড়ে চলে যায়। এই আমরা বলি এই শরীরটা আমার, এই শরীরটা আমার। সত্যি কি আমার? যা উপাদান দিয়ে তৈরি হয়েছে, কে তৈরি করেছে, কি উপাদান দিয়ে তৈরি হয়েছে, সত্যি কি আমি, মানে এই শরীরটি আমার? বসাংশ জীর্ণানি যথা বিহায়া। আজকের এই কাপড়টা আমরা যারা পরে আছি, সবাই যে বস্ত্র পরে আছেন, কালকের কিন্তু এটাকে ধুতে দিয়ে দেবেন, তাই না? কিছুক্ষণ পরে ছেড়ে দিলাম, পুরনো হয়ে গেলে ফেলে দিলাম। প্রহ্লাদ মহারাজ বলছেন, মানে আলিঙ্গন করে শরীরটি আত্মাকে আলিঙ্গন করে ছেড়ে দিল। আর এইটুকু সময়ে কিভাবে কেটে যাচ্ছে আমাদের? আমরা বলি যে যখনই কোনো কিছু তৈরি করা হয়, একটা মেডিসিনের বোতল যদি কিনেন বা ট্যাবলেট যদি কিনেন, একটা ম্যানুফ্যাকচার ডেট আছে, একটা এক্সপায়ারি ডেট আছে। যে কোনো যন্ত্র যখন আবিষ্কার করা হয়, একটা মোটামুটি একটা আইডিয়া, কিছু কিছু সময়, বেশিরভাগ সময় তো পুরো লেখা থাকে। খাওয়ার জিনিসপত্রতে, ওষুধের জিনিসপত্রতে পুরো ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট লেখা থাকে। আমাদের যখন জন্ম হয়েছিল, আমাদের এই যে বার্থ ডেট আর এক্সপায়ারি ডেট কিন্তু লেখা আছে। আমাদের সবার মোটামুটি জন্মদিনটা মনে আছে, হ্যাপি বার্থডে, কিন্তু হ্যাপি ডেথ ডে আমরা জানি না। হ্যাপি বার্থডে মানে ম্যানুফ্যাকচারিং ডেট আমাদের মনে আছে, এক্সপায়ারি ডেটটা মনে নেই, জানি না। ওই জন্ম এবং মৃত্যুর মাঝখানে যেইটুকু সময় আমাদের আছে, ওইটুকু সময় প্রহ্লাদ মহারাজের উপদেশ অনুসারে যদি আমরা জীবনযাপন করি, আমরা ভালো থাকবো। আমরা প্রহ্লাদ মহারাজ চান প্রত্যেকটি জীব তারা উপলব্ধি করুক যে তারা কৃষ্ণের অংশ, কৃষ্ণের সন্তান। প্রহ্লাদ মহারাজ হচ্ছেন দ্বাদশ মহাজনের অন্যতম। স্বয়ম্ভু নারদা শম্ভু কুমারা কপিলা মনু প্রহ্লাদ জানক ভীষ্ম বলির্বয় সখীর্বয়ম। ভগবানের অন্তরঙ্গ নিত্য পার্শ্বদ প্রহ্লাদ মহারাজ। উনি এই জগতে আবির্ভূত হলেন আমাদের মতো বদ্ধজীবদেরকে শিক্ষা দেওয়ার জন্য। উপলব্ধি করি আমরা যে আমরা কৃষ্ণের অংশ, এবং সেই জন্য প্রহ্লাদ মহারাজ এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েও জীবনের ঝুঁকি নিয়ে ষণ্ড এবং অমরকের স্কুলে
উনি শুদ্ধ কৃষ্ণ ভাবনামৃত শিক্ষা দিচ্ছেন আমাদের জন্য, আমরা কেন গ্রহণ করব না? সেই জন্য শ্রীমান মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ছিল এই বিষয়, প্রহ্লাদ মহারাজের বিষয়টি অনেক প্রিয় ছিল। প্রচারক ছিলেন প্রহ্লাদ মহারাজ, স্বার্থপর ছিলেন না, সবাইকে নিয়ে ভেবেছেন উনি। সবার মধ্যে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার জন্য জ্বলন্ত উদাহরণ হচ্ছেন প্রহ্লাদ মহারাজ। যতক্ষণ দেহের অস্তিত্ব থাকে ততক্ষণই এই সমস্ত বস্তু অত্যন্ত প্রিয় বলে মনে হয়, কিন্তু দেহ বিনষ্ট হয়ে যাওয়া মাত্রই দেহের সঙ্গে সম্পর্কিত এই সমস্ত বস্তুগুলির আর অস্তিত্ব থাকে না। আমি একটা উদাহরণ, জানি না আপনাদের কখনো হয়েছে কিনা, আমার আগে খুব হতো। এই উদাহরণটা দিচ্ছি। কার্সিক মানে বুঝেন, কার্সিক মানে ওই গাড়িতে বসলেই বমি বমি ভাব। আগে খুব হতো আমার, এখন গাড়িতে বসতে বসতে অভ্যাস হয়ে গেছে। এখন আগে খুব কষ্ট পেতাম আর বমি হতো আমার। আমি দেখেছি ওই গাড়িতে বসার সময় যে এই অস্বস্তিকর পরিস্থিতি, তখন পুরো ঘেমে যেতাম। আর মানে এই যদি কাঁধে কোনো ব্যাগ থাকতো, কোনো চাদর থাকতো হালকা হওয়ার জন্য, সেগুলো সব দূরে ছুঁড়ে ফেলে দিতাম। কিচ্ছু লাগবে না আমার, কিচ্ছু প্রয়োজন নেই। কোনো কিছুর প্রয়োজন নেই। সেই উদাহরণ প্রহ্লাদ মহারাজ এখানে দিয়েছেন। তার আগে কিন্তু আমরা ভেবেছি এই ব্যাগটা খুব প্রয়োজন, চাদর খুব প্রয়োজন, এটা খুব প্রয়োজন, ওটা খুব প্রয়োজন। কিন্তু ওই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে কোনো কিছুর মূল্য থাকে না। আর প্রহ্লাদ মহারাজ এখানে বলছেন যে দেহ বিনষ্ট হওয়া মাত্রই দেহের সঙ্গে সম্পর্কিত এই সমস্ত বস্তুগুলির আর কোনো অস্তিত্ব থাকে না। তাই প্রকৃতপক্ষে সেগুলির কোনো প্রয়োজন নেই, কিন্তু অবিদ্যার ফলে সেগুলি অনর্থ হলেও অর্থের মতো প্রতীত হয়। নিত্য আনন্দ রসের সমুদ্রের তুলনায় সেগুলি অত্যন্ত তুচ্ছ। নিত্য আত্মার এই প্রকার তুচ্ছ সম্পর্কের কি প্রয়োজন? এইভাবে প্রহ্লাদ মহারাজ, যার বয়স মাত্র 5 বছর, তিনি অন্যান্য অসুর কুলের অসুরদের সন্তানদেরকে ষণ্ড এবং অমর্ক স্কুলে এই সব কিছু শিক্ষা দিচ্ছেন। তো আমাদের উচিত, আপ্রাণ চেষ্টা করা উচিত প্রহ্লাদ মহারাজের এই সমস্ত উপদেশ যেন আমরা হৃদয় দিয়ে গ্রহণ করি, পালন করার চেষ্টা করি। তাহলেই আমরা সুখে থাকতে পারব। প্রহ্লাদ মহারাজ আমাদেরকে দেখিয়ে দিলেন যে আমাদের জীবনের প্রকৃত সমস্যাগুলি কি, এই সমস্যাগুলি কিভাবে সমাধান হবে, ভক্তি জীবনে আমরা কিভাবে অগ্রসর লাভ করব, তা সব কিছু প্রহ্লাদ মহারাজ আমাদেরকে দেখিয়ে দিলেন। যদি আমরা ভালো থাকতে চাই, প্রহ্লাদ মহারাজের উপদেশগুলো যেন আমরা পালন করার চেষ্টা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।